হ্যালো এভরিওয়ান, তোমরা প্রবলেমটা হয়তো দেখতে পাচ্ছ এবং প্রবলেমটা যেই মিনিটে এসেছে, প্রবলেমটা খুবই ইজি, খুবই ইজি। জাস্ট তোমার কিছুটা কনসেনট্রেশন দরকার। আর কিচ্ছু না। ট্রাই করো, দেন আমরা সলিউশনে যাই। ওকে? চলো প্রবলেমটা আগে আমরা পড়ি। প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা বলছে চিত্রে দেখানো অতিভুজের উপর। এই যে একটা ত্রিভুজ আছে, এর নাম দাও এ, বি, ABC একটা ত্রিভুজ। ঠিক আছে? এই ত্রিভুজের উপর 20 গ্রাম ভরের একটা ডিফারেন্ট কালার নিই। এখানে m সমান কত? 20 গ্রাম ভরের উম দুটি বিন্দু চার্জ আছে এবং একটা এই বিন্দুতে রেখেছে আরেকটা এই জায়গায় রেখেছে। যেখানে চার্জ এবং তাদের চার্জ দেওয়া আছে কত? Q নট সমান +2 মাইক্রো কুলম্ব। গুড। যেখানে চার্জ ও হেলান তোলার মতো কোনো ঘর্ষণ বল নেই। অর্থাৎ চার্জ এর পাতে গড়িয়ে পড়তে থাকে তখন ঘর্ষণ কাজ করবে না। তবে ভূমি থেকে অর্থাৎ এই যে বিন্দু থেকে এইচ অর্থাৎ যে জায়গায় চার্জটা রাখা আছে রাখতে হবে এক্স এর মান কত? মানে ভূমি থেকে এইচ তো রাখতে হবে। তাহলে এক্স এর মান কত? দেখো এইচ কে তুমি এইচ এর মান বের করবা। সেই মানটা থেকে 10 স্কয়ারের যে সহগ হবে সেটাই তোমার অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। ট্রাই করো, দেন আমরা ডিসকাস করি প্রপারলি। এখন কি বিষয়ে তোমার কনসার্ন এ থাকা উচিত প্রবলেমটা সলভ করার সময়? তোমার বলেছে কি এখানে দেখো তো? ভূমি হতে এত মিটার উচ্চতায় রাখতে হবে। অর্থাৎ ওই চার্জটা এই বিন্দুতে কি থাকবে? স্থির থাকবে। এত উচ্চতায় রাখার কথা বলেছে। ধরো তুমি এই উচ্চতায় রাখছো ওটাকে। তাহলে তোমার অবশ্যই ওই বিন্দুতে একটা বিন্দু বা যেকোনো বস্তু কখন স্থির থাকে? তোমার স্থির থাকার কন্ডিশনটা জানতে হবে। স্থির কখন থাকে? স্থির তখনই থাকে যখন ওই বস্তুর উপর লোভ দিই সকল বল শূন্য। অর্থাৎ F net equal 0 অথবা এটাই ধরো সিম্পলি অত কাহিনীতে না যাই। এখন F net যদি 0 হতে হয় আমার দেখতে হবে এই যে বিন্দুটাও আছে বা এই যে বস্তু আছে 20 গ্রাম ভরের এর উপরে কয়টি বল কাজ করছে? বলো তো কয়টি বল কাজ করছে? আমরা যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে জিনিসটা এমন হয় না? যেখানে একটা বস্তু আছে, চার্জ আছে, এর নিচের দিকে অবশ্যই mg কাজ করছে ফর সিউর। এবং যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, কারণ যেটাকে +2 মাইক্রোকুলম্ব, সেহেতু এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে ফর সিউর। এবং বিকর্ষণ যেহেতু করবে বলের দিকটা কি হবে? বলের দিকটা এই বরাবর হবে। এই চার্জ এবং এই চার্জের সংযোজক সরলরেখা বরাবর হবে। এটা থিওরি বলে। তাহলে এর উপর একটা বল কাজ করছে এই বরাবর। এটা কোন বল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স FE ফর সিউর। ওকে। তাহলে দেখো তো আমার এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে আসলে? mg এবং Fe। আমাদের এই ২ টা বলের মান যদি বা ২ টা বলের যোগফল যদি ০ হয় অথবা বল দ্বয়ের মান যদি সমান হয় তবে এই বিন্দু থেকে রাখা সম্ভব। এখন আমার দেখতে হবে FE কি ক্যানসেল করবে কি? ক্যানসেল করবে কি? mg কি করবে? না। কারণ কি? mg তো ভার্টিক্যাল। তার এর কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। তুমি যদি খেয়াল করো চিত্রটায় আসি। দেখো
এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ফর শিওর এই কোণটা কয় ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। কারণ কি? 180 ডিগ্রি হয়, 90 আর 30 হচ্ছে কত? 120 আর 60 কত? 180। তাহলে এই যে নিচের দিকে ডাউনওয়ার্ড যে mg কাজ করছে, এই mg টা এর ক্ষেত্রে কি হবে? mg যার সাথে কোণ তার cos mg cos 60 ডিগ্রি। এখন তোমরা যেটা মুখস্থ করে থাকো, এই মুখস্থ করা আছে আমার কি হবে? এই লাইন বরাবর হেলানো জল বরাবর সবসময় বল কাজ করে mg sin θ। হ্যাঁ, তারটা সঠিক। তারটা কিভাবে সঠিক? সে এই কোণটাকে 60 না ধরে 90 ডিগ্রি মাইনাস θ ধরেছে। দেন তোমার 90 ডিগ্রি মাইনাস 30 ধরেছে। ধরে তুমি মানটা এই জায়গায় বসিয়ে দাও। দিয়ে sin cos 90 কে কি লেখা যায়? এখানে কি বিজোড় অনুপাত রয়েছে না? ত্রিকোণমিতিতে পড়ছো যে cos 90 ডিগ্রি মাইনাস θ সমান sin θ পড়ছো। সো এই ফর্মুলা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যেটা করো সেটাই সঠিক। লজিক্যালি যেটা করো সেটাই সঠিক। তাহলে দেখো আমার এই FE কে ক্যানসেল করবে কে? mg cos 60 ডিগ্রি। ওকে? এবং এর পারপেন্ডিকুলার একটা বল আছে যেটা নরমালকে নষ্ট করে দেবে, যে নরমাল রিঅ্যাকশন থাকে সেটাকে নষ্ট করে দেবে কত? mg sin 60। আমাদের এখানে কনসার্ন না, আমাদের কনসার্ন কে কে স্টেবল রাখছে কে বা একে স্থির রাখছে কে? একে স্থির রাখছে হচ্ছে FE এবং mg cos 60। এবং যেহেতু এই দুইটার যোগফল শূন্য হতে হবে, তাহলে এদের মান অবশ্যই কি হবে? সমান হবে ফর শিওর। তাহলে দেখো তো FE মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? বলো ভাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো আমরা জানি Q1 Q2 বাই R স্কয়ার, আগে 1/4 পাই এপসিলন থাকবে। ওকে, তাহলে লিখি 1/4 পাই এপসিলন, নাকি সরাসরি মান লিখে দিই 9 × 10 টু দি পাওয়ার 9, অত ভাবার তো দরকার নেই, ইনটু Q1 Q2। দেখো তো দুইটার মান কি একই না? চার্জের মান তাহলে কি 2 কুলম্ব 2 মাইক্রো কুলম্ব, তো 2 ইনটু 2 মাইক্রো কুলম্ব হয় কি হবে? 10 টু দি পাওয়ার -6 হোল স্কয়ার। বুঝছো কিনা? না বুঝলে ভেঙে ভেঙে লেখো। 2 × 10 টু দি পাওয়ার -6, 2 × 10 টু দি পাওয়ার -6। অবশ্যই তোমার এখানে কুলম্ব করে নিয়ে আসতে হবে, মাইক্রো কুলম্ব চলবে না। দেন আর স্কয়ার মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো তো এই পয়েন্টের এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কি তোমার দেওয়া আছে? না। তাহলে তুমি কিভাবে বের করবে? দেখো আমার মেইনলি বের করতে হবে কি h এর মান না? তাহলে এই দূরত্বটাকে আমি h এর সাহায্যে প্রকাশ করতে পারি? তুমি বলো হ্যাঁ পারি। এই যে বললেন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি বলতে পারি? এই যে লম্ব এটা অতিভুজ। আর লম্ব বাই অতিভুজের মধ্যে সম্পর্ক কি? sin। So sin 30 degree is equal to h by চার্জের মধ্যবর্তী দূরত্ব। চার্জের মধ্যবর্তী দূরত্ব ধরলাম AB। না, আচ্ছা AB ধরে দিচ্ছি। বা R ধরো। যেহেতু আমরা R দ্বারা মেইনলি কাজ করি, চার্জের মধ্যবর্তী দূরত্ব R। তাহলে আমার R কে প্রকাশ করতে হবে কার সাহায্যে? H এর সাহায্যে। তাহলে R কে এবার নিয়ে আসি। R সমান কি? H by sin 30 ডিগ্রি। আর H এর মান কত? I don't know. sin 30 এর মান কত? হাফ। তাই তো? sin 30 এর মান হ্যাঁ, হাফ। তাহলে হাফ কি হবে? উপরে উঠে চলে যাবে। যে কত থাকে? twice h। So R এর মান হবে twice h। ওকে? তাহলে আমি এই যে R ছিল সেই জায়গায় লিখে দিলাম 2h টু the whole square সমান mg cos 60। m এর মান কত? 20 গ্রাম। 20 গ্রামকে কেজি দিয়ে আসলে কত হয়? 20 ভাগ 1000। g এর মান কত? লেখো 9.8 ইনটু cos 60। cos 60 এর মান কত? cos 60 এর মান কত?
সিম্পলি হাফ। দেন তুমি যদি সায়েন্সে পড়ে থাকো, তোমার এই সমীকরণে দেখো একটা মাত্র অজানা প্রতীক আছে, সেটা কি? এইচ। আর যদি একটা অজানা জিনিস থাকে তাহলে তার মান বের করতে পারা উচিত, যদি তুমি বুয়েটের স্বপ্ন দেখে থাকো। অ্যাবসলিউটলি পারা উচিত। কারণ এখানে কিছুই নাই, তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, মান পেয়ে যাবা। বাট তারপরেও যারা পারো না তাদের জন্য একটু সলভ করে দিই। তাহলে কি আছে পাশে? 9 × 10⁹ রাখলাম, গুণিত 4 × 10⁻⁻6 6 × 12। কেউ যেন 6 × 36 ধরো না, পাওয়ার কিন্তু গুণ হয়, ঠিক আছে? 6 × 12 ডিভাইডেড বাই, যেহেতু এটা মান বের করবো এবং ভাগ আকারে আছে আমি এই পাশে নিয়ে গেলাম। এটা সিম্পলি 2h হোল স্কয়ার আকারে থাকলে বাদ বাকিগুলো এই পাশে নিয়ে চলে আসি। এই শূন্য কাটা, দেন 2 ভাগ 100 মানে কত? 0.02 গুণিত 9.8। 9 কে অর্ধেক করলে কত হয়? 4.9। এই যে 2 দিয়ে ভাগ করছি, দেন 4.9। আর কি? এই স্কয়ারটা এই পাশে কি হবে? রুট হবে। এই রুটটাকে আবার কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। রুট করার পরে। করো। মন ধরে করো, যে যার মতন করো। তো 10⁹9 গুণ 4 10⁻⁻12 এখানে অ্যান্সার আসছে হচ্ছে 0.6062h এর মান। h এর মান কি অর্ধেক হবে? 606 এর অর্ধেক কত? 303। এটা হচ্ছে h এর মান। এবং আমার অ্যান্সার কিসের আছে? মিলিমিটার এককে। আমার এটা কি? মিটারে আছে। তাহলে মিলিমিটার নিয়ম, তাহলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করলে কি হবে? 303 মিলিমিটার। h এর মান কত? বলতে পারছো না তাও, তাই না? কারণ কি? এখানে পাওয়ার 2 আছে। এটা কি পাওয়ার 2 এর ফর্মে লেখা সম্ভব? বলবে হ্যাঁ, অবশ্যই সম্ভব। দশমিকটা এই জায়গায় আছে, দশমিকটা 2 ঘর আগে নিয়ে আসেন। তাহলে কত? 3.03 × 10⁻²। ওকে? তাহলে দেখো তোমার 10⁻² এর আগে কত আছে? 3.03। তাহলে তোমার x এর মান কত হবে? 3.03। প্রবলেমটা খুব ইজি। তাহলে x এর মান 3.03। দেখতে টাফ মনে হতে পারে, বাট ইজি। যারা এই পর্যন্ত আসছো তাদের বলি, এই টাইপের প্রবলেম সলভ করার সময় তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, এবং স্থির তরিতের যদি একটু হিজিবিজি টাইপের প্রবলেম আসে, সেটা অবশ্যই তোমাকে ভেক্টর, বলবিদ্যা এগুলো মিশ্রণে থাকবে। এগুলো খুব ভালো দেন, খুব ইজিলি সলভ করতে পারবে। ডোন্ট ফরগেট। ওকে, আর নেক্সট প্রবলেম সলভ করব। ধন্যবাদ।